উমর বক্তব্য দিয়া বলল, আমি ধর্ম গ্রহণ করছি, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনছি, তা আমি এখন ধর্ম পালন করব, বাধা কেন? নামাজ কেন আমি লুকিয়ে পড়ব? আল্লাহ রাসূল বলল, উমর পরিস্থিতি ভালো না, এখন প্রকাশ্যে নামাজ হলে মানুষে মারধর করে, আপনি আমার অনুমতি দেন, একটা বক্তব্য দিব। হযরত উমর কয়, একটা বক্তব্য দিব, অনুমতি দেন। রাসূলকে অনুমতি দিলাম। উমর তরবারিটা বাইর কইরা এইভাবে ঘুরাইতেছে আর মক্কায় হাঁটে। হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমর তরবারিটা মাথার উপরে লইয়া এইভাবে ঘুরাইতেছে, আর মক্কার অলিতে গলিতে হযরত উমর আডে আর বলে, মক্কার মানুষেরা রে, আজকের থেকে আমি প্রকাশ্যে নামাজ পড়ব, আমার সাথীরা প্রকাশ্যে নামাজ পড়বে, কেউ যদি বাধা দিতে আসস তাহলে স্পষ্ট ঘোষণা করে দিলাম, তোদের বিবি যদি বিধবা করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়। তোদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়। জুড়ে জুড়ে যখন বক্তব্য দেয়, আবু জাইল আছেন গড়ের ভিতরে, আবু জাইল একটা তরবারি লিয়ে বাইরেছে, কেডা রে? বাইরিয়া দেহ হযরত উমর, আবার দরজা করে গেছে, গিয়া দরজা লাগাই দিছে, সব বনাস। উমর রে আবু জাইল ডরাইতো। উমর যখন তরবারি লইয়া গোড়ায়, আবু জাহেলের ক্ষমতা নাই উমরের সামনে দাঁড়াইয়া কথা বলার। সেই উমর ঘোষণা দিছে, নামাজ প্রকাশ্যে শুরু হবে। সেদিন থেকে নামাজ মক্কাতে প্রকাশ্যে শুরু হয়েছে। জোরে কোন সুবহান। আমি শুধু আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট বলবো, আর আপনারা শুধু উমরকে চিনবেন, উমরকে চিনবেন, তাহলে সামনের আলোচনা করতে আমার সুবিধা হবে। উমর সাধারণ কোনো সাহাবী না। আমি একটা ঘটনা পড়ছি, উমর যে কেমন একজন সাহাবী ছিল আপনারা শুনলে আশ্চর্য হবেন। উমর যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল, উমরও দেশের কি ছিল? প্রেসিডেন্ট ছিল, সাধারণ প্রেসিডেন্ট না। উমর 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। 50টা রাষ্ট্র মানে অর্ধ পৃথিবী। যেমন আমেরিকা একটা রাষ্ট্র, ওই রাশিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা, এরকম রাষ্ট্র 50টার প্রেসিডেন্ট ছিল উমর। কি বুঝেন? আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী চলে, এর নাম হইল উমর। খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন দেশ চালাইতো, তখন একজন গভর্নর পাঠাইছে মিশরে। মিশরে যিনি দেখভাল করেন, যিনি পরিচালনা করেন, যার দায়িত্ব মিশর চলে, ওনার নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গোটা মিশর ওনার দ্বারাই পরিচালিত হইত, ওমরের নেতৃত্বে। মিশরের মানুষের মূল কাজ ছিল কৃষি, আর এই কৃষি উৎপাদন করত নীল নদের পানি দিয়া। নীল নদে যদি পানি না থাকে তাহলে তাদের মধ্যে দরিদ্রতা চলে আসে। যদি নীল নদে পানি না থাকে তাহলে মিশরের মানুষের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, তাদের অস্তিত্ব থাকবে না। তাদের মেইন নিয়ামত হলো নীল নদীর পানি, এটা দিয়ে তারা কৃষি করে, সবজি করে, বাজারে বিক্রি করে, এটা দিয়ে তাদের আয়ের উৎস। কিন্তু একটা সময় নীল নদের পানিটা শুকায়া গেল, গোটা মিশরের মানুষ আন্দোলন শুরু করলো। আন্দোলন শুরু করছে মিশরের, নীল নদে পানি নাই, পানি নাই, পানি নাই, তাহলে আমরা এখন কৃষি করব কিভাবে? আমরা সবজি করব কিভাবে? আমাদের মধ্যে দুর্ভিক্ষ চলে আসবে। তৎকালীন সময়ের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি ছিলেন। দৌড়াইয়া মিশরের মানুষ চতুর্দিকে মানববন্ধনের মতো মানুষ গিয়া ঘেরাও করছে। ওনার অফিস যখন ঘেরাও করছে, আমর ইবনুল আস ঘর থেকে বাহির হইয়া বলেন, কেন তোমরা আমার অফিস চতুর্দিক দিয়া ঘেরাও করছো? আমাদের একটাই বক্তব্য, মিশরের নীল নদে যদি পানি না থাকে গো, তাহলে এই দেশে দুর্ভিক্ষ শুরু হবে। আর আপনি যেহেতু মিশরের দায়িত্বে আছেন, আপনার বাদশাকে খবর দেন, যেভাবেই হোক, যেমনি হোক, রাষ্ট্রীয়ভাবে আমাদের কৃষির জন্য পানির ব্যবস্থা যেন করে দেয়, আর না হয় আপনার অফিস আমরা ঘেরাও করলাম। এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেল। আমর ইবনুল আস চিন্তা করলো, ঘটনা তো ভিন্ন দিকে মোড় দিবে, কারণ নদীতে পানি নাই, এটা অন রাষ্ট্রে কি করবে? বৃষ্টি দিলে না পানি তো। কিন্তু এর আর কথা হইলো, আপনারা পানির ব্যবস্থা করেন, যেভাবেই হোক রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা করে দেন, তাহলে আমরা কিছু করতাম।
আন্দোলনের এক পর্যায়ে আমর ইবনুল আস বলে, ঠিক আছে আমি বাদশাহর কাছে খবরটা পাঠায়া দেই। তখন বাদশাহ করেন, হযরত ওমর, চিঠি, তখন তো মোবাইলের যুগ ছিল না, চিঠির যুগ ছিল। চিঠিও আমাদের মতো এইভাবে সাইকেল দিয়া গাড়ি দিয়া নেয় না, তখন হেঁটে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে চিঠি যাইতে কত মাস লাগে। চিঠি পাঠাইছে কাগজ দিয়া না, চামড়ার মধ্যে লিখে কাগজ পাঠাইলো হযরত ওমরের কাছে। অনেক দিন লাগছে চিঠি পৌঁছতে। ওমরের কাছে গেছে, বলে ওমর দেখে গভর্নর যিনি আমর ইবনুল আস, উনি চিঠি দিয়েছেন, খলিফা আমার যেই জায়গায় কাজের জন্য পাঠাইলেন মিশরে, মিশরের মানুষ আমার অফিস ঘেরাও করে রাখছে, আমি বাহির হইতে পারি না। এর এক নম্বর কারণ হলো মিশরের মানুষের আয়ের উৎস হলো সবজি উৎপাদন করে, তারা কৃষি কাজ করে। কিন্তু ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর আমার খলিফা, এখন আমার কি করণীয়? আমি কিভাবে তাদেরকে পানির ব্যবস্থা করব? রাষ্ট্রীয়ভাবে যদি কোনো কিছু করার থাকে তাহলে আপনি আমাকে বলুন, না হয় আমারে তারা ঘর থেকে বাহির হইতে দেয় না। হযরত ওমর চিঠিটা পাওয়ার পরে উচিত তো ছিল চিঠিটা আবার আমর ইবনুল আসের কাছে উল্টা পাঠানো, কথা হয় না? কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন সাহাবী, কেমন সাহাবী! আমার যুবক ভাইয়েরা, উমরে চিনা দরকার, উমরে চিনা দরকার। উমর এই চিঠির রিটার্ন আবার আমর ইবনুল আসের কাছে পাঠান নাই, উনি আবার চামড়ার মধ্যে চিঠি লেখছে কি জানেন? নদীর উদ্দেশ্যে চিঠি লেখছে, নদীরে চিঠি লেখছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া চিঠি তো লেখার দরকার ছিল আমর ইবনুল আসের কাছে, কিন্তু না, এই চিঠি লেখছে উনি নদীর কাছে। ওমর চিঠির মধ্যে লেখছে, নীল নদরে, তোরে আল্লাহ বানাইছে আমাদের গোলামির জন্য। পৃথিবীর যত নদী আছে সবগুলি মানুষের গোলামির জন্য বানাইল। আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত নদীরে, তোরে কেন বানাইছে বল? আমাদের গোলামির জন্যই তো বানাইছে। তোর পানি দিয়ে আমরা সবজি করব, কৃষি করব, এই জন্য তোরে বানাইছে। আল্লাহ আমার গোলামি, আমাদের গোলামির জন্য তোরে বানাইছে। তুই যদি আমাদের গোলামি বন্ধ করে দেস, আমি উমর সিদ্ধান্ত নিছি নীল নদী বলতে আর পৃথিবীতে কিছু থাকবে না, আমি সব মাটি দিয়া বরাট করে দিব। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, হযরত ওমর চিঠিটা দিল নদীর কাছে, তাও নীল নদীর কাছে গো। নীল নদরে ধমক দিয়া দিয়া বলে, এই নীল নদ, কতরে বানাইছে আমার মালিকের গোলামির জন্য, তুই আমাদের গোলামির জন্য তোরে বানাইছে, আমাদের গোলামি করবি, এটা তোর কাজ। তুই যদি বান্দার গোলামি করা বন্ধ করস, বান্দা হইয়া আমি এই নীল নদ চিরতরে বন্ধ করে দিব, পৃথিবীর মানচিত্রে নীল নদ থাকবে না। তাই হযরত ওমর বললাম, আমার চিঠিটা পাওয়ার পরে তুই তোর ভিতর থেকে পানি বাইর করবি, পানি দিতে তুই বাধ্য থাকবি, না হয় আমি ওমরের কথা লড়বে না। এই কথা লেখা চিঠি লেখা মিশরে আবার পাঠাইছে। মিশরে চিঠি যাওয়ার পরে জনগণের হাতেও চিঠি পৌঁছে গেছে। চিঠি যখন দেখছে মানুষ, উমরে পাগল বলতে শুরু করলো, হাসাহাসি শুরু করলো, তামাশা শুরু করলো। দেশের জনগণ বলে, উমর কি আমাদের সঙ্গে ফাজলামি করে? উমর কি আমাদের সঙ্গে তামাশা করে? আমাদের বিপদের সময়, আমাদের মুসিবতের সময় উমর সুষ্ঠু কোনো একটা ব্যবস্থা না করে উল্টা আমাদের সঙ্গে মশকারা শুরু করছে। বলুন, স্বাভাবিক এই চিঠি দেখলে আমরাও বলতাম যে আমাদের সঙ্গে মশকারা চলতেছে, ঠিক নেই? যেমন আমাদের বাংলাদেশের যখন বেগুনের দাম বেড়ে গেছে, তখন আমাদের প্রধানমন্ত্রী আমরা সাথে মশকারা করছে। হয় আমরা বলে চাল কুমড়া দিয়া, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইতাম। চাউলের দাম বেড়ে গেছে, আমরা হয় আলু খান, আমরা হয় মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খান। এগুলা জাতির সঙ্গে বহু তামাশার ফাজলামি কিন্তু আম্মাজান করছে রে, আম্মাজান করছে। কিন্তু হযরত ওমর তো আর আধা পাগল না।
উমর এমন একজন ব্যক্তি যার মেজাজ আল্লাহ পছন্দ করে। ওমরের চিঠি পাওয়ার পরে গোটা মিশরে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। দেশের বাদশা হইয়া জনগণের সাথে কেমনেরই মস্কারা করলো, জনগণের সাথে টাটকা মস্কারি করলো, মেনে নেওয়া যায় না। আন্দোলন আরো তীব্র হইতে লাগলো। দেশের জনগণ গড় থেকে বাহির হইয়া রাজপথে নামলো। এত আন্দোলন শুরু করলো। আমর ইবনুল আস দেশের মানুষকে বলে, তোমরা শান্ত হও, তোমরা যারে নিয়ে হাসি তামসা করতেছ সেই উমর রে তোমরা চিনো, উমর রে আগে চিনতে হবে। জুরে কোন সুবহান। আমর ইবনুল আস বলে, দেশের মানুষ উমর রে চিনতে পারো না, উমরের চিঠি পাইয়া তোমরা এমন ভাবে হাসি তামসা শুরু করলা। আমার বক্তব্য হলো, আগে তোমরা উমর রে চিনো, তারপরে উমরের ব্যাপারে কথা বলো। তোমরা এখন যে হাসি তামসা করতেছ, আন্দোলন করতেছ, যেহেতু উমর চিঠিটা নদীর কাছে দিছে, আমরা নদীর কাছে চিঠিটা পৌঁছায়া দেই, এরপরে দেখো না কি হয়, তারপরে তোমরা আন্দোলন করতা। কথা হয় না? আন্দোলন করবা তো পড়ে, আগে তো দেখো চিঠি দিয়া কি হয়। মানুষে কয় এটা কি ফাইজলামি, নদীকে আমরার কথা শুনবো, নদীকে মানুষের কথা মনে। আমর ইবনুল আস বলে, হ্যাঁ অবশ্যই নদী উমরের কথা শুনতে বাধ্য। কেন বাধ্য? কারণ উমর নদীর মালিকের সাথে সম্পর্ক। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, আপনি যদি মালিকের সঙ্গে সম্পর্ক করেন গো, তাহলে এই পৃথিবীর সমস্ত মাখলুকাত আপনার গোলামি করতে বাধ্য। সূর্য মানুষের গোলামি করে, চন্দ্র মানুষের গোলামি করে, গাছ মানুষের গোলামি করে, নদী মানুষের গোলামি করে রে। কারণ আল্লাহ বলেন, সমগ্র মাখলুকাত মানুষের গোলামির জন্য বানাইছি, মানুষকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। মানুষ তুই যদি আমি আল্লাহর গোলামি করস, তাহলে আমি আল্লাহ তোদের ব্যাপারে অর্ডার দিয়া দিছি, মাখলুকাত তোর গোলামি করবে, তোর গোলামি করবে। মানুষ যখন আমার আল্লাহ ভুলে যায়, মানুষ যখন আল্লাহর গোলামি বন্ধ করে দেয়, মানুষের দাম থাকে না, মানুষের দাম থাকে না, জিনিসপত্রের দাম বেড়ে যায়। মানুষ তোমার কোনো দাম থাকবে না, কারণ তুমি মালিকের সাথে সম্পর্ক নাই, তাই মালিকের মাখলুকাত তোমার সঙ্গে সম্পর্ক নাই। তুমি যখন আল্লাহর গোলামি করবা, তখন মাখলুকাত তোমার গোলামি করবে। এটাই বাস্তবতা। আমর ইবনুল আস বলেন, এই মিশরের মানুষেরা, মাথা গরম করা যাবে না, কারণ ওমর নদীর মালিকের সাথে সম্পর্ক করছে রে। ওমর যদি নদীরে অর্ডার দেয়, নদী অর্ডার মানতে বাধ্য। সুবহানাল্লাহ। কারণ নদীর মালিকের সাথে সম্পর্ক কার? হযরত উমরের সম্পর্ক নদীর মালিকের সঙ্গে সম্পর্ক। তাই উমর যেহেতু নদীরে অর্ডার দিয়েছেন, নদী মানতে বাধ্য। আমর ইবনুল আস বলেন, চিঠিটা লইয়া দেশের জনগণ গেছে, দেখি আজকে কি হয়। আর না হয় আমর ইবনুল আসকে হত্যা করব, তারাও প্রস্তুতি নিছে, এই তামাশার জবাব আমরা তরবারি দিয়া দিব। এরকম ভাবে প্রস্তুতি নিয়ে গেছে। আমর ইবনুল আস চিঠিটা লইয়া নদীর কাছে গেল। নদীর মাঝখানে গিয়া চতুর্দিকে তাকায়া দেখে দেশের জনগণ তাকায় আছে আমর ইবনুল আসের কাছে, তরবারি লইয়া দাঁড়ায় আছে। যদি পানি না দেয়, আমর ইবনুল আসকে হত্যা করার প্ল্যান করছে। জনগণের সঙ্গে তামসা, জনগণের সঙ্গে ইয়ারকি মারা, এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুত। আমর ইবনুল আস বলেন, আমি চতুর্দিকে তাকাইয়া চিঠিটা নদীর মাঝখানে শুধু রেখে দিলাম। রেখে আমি যখন সামনের দিকে আগাবো, আমি তাকায়া দেখি আমার পিছনে পানি দৌড়ায়, আমি সামনে দৌড়াই। চিৎকার দেয়া করুন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর কথা শুনে, আমার মালিকের একজন প্রিয় ব্যক্তি হযরত ওমর,
উমর যেহেতু মালিকের কথা শুনে, তাই উমরের কথা মাখলুক শুনতে বাধ্য। এই যে নীল নদে পানি হইল রে, বর্তমান বিজ্ঞান বারবার পরীক্ষা করে দেখে ওই যে 1400 বছর আগে পানি হইছিল, আজও নীল নদের পানি কমেও নাই বাড়েও নাই। হযরত উমরকে চিনো? উমর সাধারণ কোন সাহাবী নয় গো, উমর সাধারণ কোন সাহাবী না। যেই উমরের মেজাজ আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ। উমর যা চাইতো আল্লাহ তা নাজিল করত। দেখি সাধারণ কথা, আয়াত নাজিল হয় নবীদের উপরে, আল্লাহর নবীর উপরে কোরআন আয়াত নাজিল হয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো 21টা আয়াত হযরত উমরের মেজাজ মতো নাজিল হয়। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। যুবক ভাইরা, আমি শেষ কথাটা বলি, উমরকে চিনায়া আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাব। শুধু আরেকটা কথা, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে।